জানাজার মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মৃত ব্যক্তি মারা যাওয়ার, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে জীবিতদের উপরে হক হইল তার জানাজা পড়া। জানাজা হইল দোয়া, তার জন্য মাগফিরাতের দোয়া, শুধু তার জন্য না, সারা দুনিয়াবাসীর জন্যই দোয়া। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা সারা দুনিয়াবাসীর জন্য দোয়া। যিনি চলে গেছেন তিনি আজকে থেকে কবরের বাসিন্দা, আমরা এই দুনিয়ার বাসিন্দা। পর্যায়ক্রমে আমরাও কবরের দিকে আগাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু দুনিয়ার জন্য বানাইছে না, আখিরাতের জন্য বানাইছে। ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। হাদিসে কুদসির মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলেন যে আমি এই দুনিয়াকে বানাইছি তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছি আখিরাতের জন্য। দুনিয়া আমাদের জন্য বানাইছেন আর আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য। কিন্তু আমরা উল্লারা হয়ে গেছি, আমরা মনে করতেছি যে আমিও দুনিয়ার জন্য, দুনিয়াও আমার জন্য। মানে দুনিয়ার মধ্যে এমন ভাবে আমরা ব্যস্ত হয়ে গেছি যে মনে হইতেছে যে 1000 বছরের মধ্যে মনে হয় আজরাইলের সাথে আমাদের সাক্ষাৎ হবে না। কিন্তু বাস্তবতা হইল যে কোনো সময়, যে কোনো জায়গা যেখানে লেখা আছে বিআইয়ি আরদিন তামুতু, যে মানুষের মরটা কোথায় হবে, কোন জায়গায় হবে, এই জায়গাটা সহ কিন্তু তকদিরের মধ্যে ফয়সালা করা আছে। এবং এটা আল্লাহ ছাড়া কেউ জানে না মত কবে হবে এবং মত কোথায় হবে, এই দুটোটাই কিন্তু নির্ধারিত। এই জন্য আমার আপনার মত কোন জায়গায়, কখন, কোন সময় হবে আমি আপনি জানি না। অনেক সময় মনে করি যে একটু বয়স হইলে মৌতের লেগে তৈরি হইয়াম, আবার অনেক সময় মনে করি যে অসুখ পড়লে তখন একটু আল্লাহ আল্লাহ করাম। কিন্তু আল্লাহ তাআলা অসুস্থতার মাধ্যমেও দুনিয়ার থেকে মানুষকে নেয়, আবার অসুস্থতা ছাড়াও দুনিয়ার থেকে মানুষকে নেয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সুস্থ মানুষকেও নিতেছে, অসুস্থ মানুষকেও নিতেছে। ভালো বিকালেও চার দোকানে চা খাইছে, গল্প করছে, কথা বলছে, বাজারে গেছে, কিন্তু রাত্রে হঠাৎ করে বুকের মধ্যে একটু ব্যথা উঠছে, সকালে তার ঘোষণা হয়ে গেছে, মারা গেছে। এরকম হইতেছে না? যেহেতু মৌতের আসার কোনো সময় নাই, এই জন্য প্রত্যেক মুসলমান বালেগ হওয়ার পরে মৌত পর্যন্ত সর্বদাই সব সময় মৌতের জন্য তৈরি থাকা চাই। যখনই আমার ডাক আসে তখনই যেন লাভবাহিক বলতে পারি। এই তৈরিটা কেমনে নিব? যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সর্বদাই অজুর হালতে থাকার চেষ্টা করে, রাত্রেও ঘুমানির আগে অজু কইরা শয়, সবার সময় সবার যে তাসবিহগুলি আছে, দোয়াগুলি আছে, তো কমপক্ষে তাসবিহে ফাতিমি, সাইরকুল, এইগুলি পইরা শয়। ঘুমের মধ্যে মারা গেলেও, ঘুমের মধ্যে যদি সে মারা যায় তবু সে ইমানের হালতেই মারা গেল। এবং দিনের যে কোনো সময় সে মারা যাক, সে নামাজের অবস্থায় মারা গেল, কারণ কোনো না কোনো নামাজের মাঝখানে তার মত হবে। এই জন্য ইনশাল্লাহ যিনি মারা গেছেন তিনি তো বৃদ্ধ মানুষ, আল্লাহ পাক তিনাকে জান্নাত নসিব করুক, তার জীবনের গুনাহগাতা মাফ করে দেখ, আমরা দোয়া করি। কিন্তু তিনার এই জানাজা থেকে, তিনার থেকে আমরা যেন নসিহত হাসিল করি, ওয়াজ হাসিল করি, যাতে আমরা আজকে থেকে ওয়াদা করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ মওত পর্যন্ত আমি নামাজ ছাড়বো না, মওত পর্যন্ত ইনশাল্লাহ আপনার হুকুম মতো চলবো, মওত পর্যন্ত ইনশাল্লাহ আপনার এবং আপনার রসুলের তরিকা অনুযায়ী চলবো, যাতে আমাদের মওত ইমানের সাথে হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর যিনি মারা গেছেন আপনাদের এলাকার মধ্যে বহুত দিন পর্যন্ত তিনি ছিলেন এই এলাকার বউ হিসাবে। প্রত্যেকটা মহিলাই প্রথমে বউ হিসাবে বাড়ির মধ্যে প্রবেশ করে, তারপরে এক সময় সে মা হয়, তারপরে নানি হয়, দাদি হয়, তারপরে কবরে চলে যায়, এটাই নিয়ম। এই জন্য তিনি বউ হিসাবে এলাকার মধ্যে আসছিলেন। আজকে বৃদ্ধ অবস্থায়, নানি দাদি অবস্থায় আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই দীর্ঘ সময়ের ভিতরে আপনাদের সাথে কিংবা আপনাদের বাড়ির মহিলাদের সাথে, পরিবারের সাথে যদি কোনো সময় কোনো কথার দ্বারা, কাজের দ্বারা কষ্ট দিয়ে থাকেন, আমি তো ওনার নাতি হিসাবে আপনাদের কাছে মাফ চাই। ওনাকে আপনার আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। কোনো লেনদেন থাকলে ওনার ছেলে আছে, তো ওনার সাথে যোগাযোগ করবেন, আমরা আছি, আমাদের সাথেও যোগাযোগ করবেন। আর যদি মাফ করার মতো হয় তা আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। আর তেনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন যেনাকে জান্নাতে নসিব করেন, জান্নাতের মাকাম দান করেন। ইমাম সাহেব হুজুর, জানাজা তো মসজিদ মহল্লার ইমাম সাহেবের হক। নাতি আরো আছে, হাফেজ নাতি আছে, উসমান আছে, হাফেজ ইব্রাহিম আছে, অলিউল্লাহ আছে, তারাও হাফেজ। আপনি
চার তাকবীরের জানাজার নামাজ ফরজে কিফায়া কিবলামুখী হইয়া ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার। চার তাকবীরের জানাজার নামাজ ফরজে কিফায়া কিবলামুখী হইয়া ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার। প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে মাইয়িতের জন্য দোয়া আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আরবিতে নিয়ত করলে লিহা জালের জায়গার মধ্যে লিহা জিল বলবো যেহেতু মহিলা।